বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে পড়েছি বড় কাছারিতে আমার মেয়ের পুজো দিতে। এখানে আপনি গেলে দেখতে পাবেন প্রচুর দোকান, প্রচুর মেলা। আপনাকে সবাই মিলে ঝেঁকে ধরেছে চারদিক থেকে গাড়ি রাখার জন্য। আপনারা বুঝে শুনে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, যে কোনো একটা নির্দিষ্ট দোকানে ঢুকবেন, সেখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। আর এই দেখুন, আমার মেয়েকে এখন আমি নেড়া করাচ্ছি। খুব শান্তশিষ্টভাবে বসে আছে, কোনো কান্নাকাটি করেনি। যাই কিছু কিনবেন বা যাই কিছু করবেন, পয়সা দিয়ে সব কিছু দামাদামি করেই নেবেন, আগে থেকে জিজ্ঞেস করে নেবেন। নাহলে এদের রেট কিন্তু আমার মনে হয়েছে প্রচণ্ড হাই অন্যান্য জায়গার থেকে। সুতরাং সেই দিক থেকে খুবই সাবধান। দেখুন, এদিকে সব খাট পাতা আছে, ছোটো ছোটো খাট, সেখানে বসে সবাই রেস্ট নিচ্ছে। যে যার ফ্যামিলি আসছে, এসে রেস্ট নিচ্ছে। এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে, সব কিছুই ভালো। কিন্তু আমার মনে হয়েছে এখানকার যে প্রসাদের দাম বলুন বা অন্যান্য কিছুর দাম অন্যান্য জায়গার থেকে একটু বেশি। আর এই রাস্তা দিয়ে ঢোকার সময় প্রচণ্ড ভিড় থাকে। আমি যেহেতু তাড়াতাড়ি এসেছি, এখন ফাঁকা। দেখুন, আমি আমার মেয়েকে নিয়ে এখন এই বটগাছটির চারদিকে 5 পাক ঘুরছি। এই বটগাছটি অ্যাকচুয়ালি আমাদের বড় কাছারি বাবা, যার যা মানসিক থাকে সবাই আসে, এসে এই বড় কাছারিতে পুজো দেয়। আমার এখন প্রায় পুজো দেওয়া শেষের পথে। এবার আমি বাতাসা হরিণুর দেব। দেখুন, বাতাসা নিয়ে নিয়েছি। এবার ওর পাশে গিয়ে আমি তবে সবাই খুব সাবধান। এখানে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে বাচ্চাদের কিন্তু অনেক সমস্যা হয়, কান্নাকাটি করতে পারে, যেমন আমার মেয়ে করছিল। চারদিকে বাজনার এত আওয়াজ, এত লোকের ভিড়, বাচ্চাদের পক্ষে সত্যিই খুবই কষ্টকর। যখন বাতাসা হরিণুট হবে তখন কিন্তু বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন, নাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে।